আমার বড় মা যে দয়াময়ী, কৃপাময়ী মা তারা। যাও যাও যাও, বড় মার কাছে গিয়ে প্রার্থনা করো গো, তোমার বাচ্চা সুস্থ হয়ে যাবে। যাও যাও যাও। আমার বাচ্চাটাকে রক্ষা করো মা তারা, রক্ষা করো। ব্যাস 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 ব্যাস, আমার বড় মার কাছে প্রার্থনা করেছো, তোমার বাচ্চা ঠিক সুস্থ হয়ে যাবে। বড় মা, বড় মা গো, ওকে তুমি সুস্থ করে দাও গো বড় মা, সুস্থ করে দাও। যাও গো মা, তুমি নিশ্চিন্তে ঘরে যাও, তোমার বাচ্চা ঠিক সুস্থ হয়ে যাবে। যাও যাও যাও। বাবা, ওমা রানীমা, তুমি এখানে এখন? তোর সঙ্গে দেখা করতেই মন্দিরে আসছিলাম। এই বস্ত্র কেন গো রানীমা? এক বস্ত্রে দিয়ে থাকতে নেই, স্নান করার সময় বস্ত্র ভিজে গেলে সেই বস্ত্র পরেই থাকিস তুই, ঠান্ডা লেগে শরীর খারাপ হবে। সেদিকে হুঁশ আছে তো? দেখো 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 বড় মা, দেখো আমার অন্নদা দিদি আমার কত, ও থুড়ি, রানীমা আমার জন্য কত চিন্তা করে গো। বাবা, তোর মুখে অনেকদিন পর অন্নদা দিদি নামটা শুনে বেশ ভালো লাগলো। তুই তো আমাকে অন্নদা দিদি বলেই ডাকতে পারিস। আমি মুখে যতই রানীমা রানীমা করি না কেন, মনে মনে তো আমি অন্নদা দিদি বলি গো। দাও 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 দাও, বস্ত্রখানা দাও দেখি, আমি মাথায় করে রাখবো গো রানীমা, আমি মাথায় করে রাখবো। বাবা, আজ সকালে তো তোর মায়ের প্রসাদ জুটলো না, খাবার কিছু জুটেছে? আমার বড় মা যদি চায় তাহলে কি আর প্রসাদ না পেয়ে উপায় আছে গো রানীমা? সারাটা দিন আমি ভিক্ষে করে করে আমি সেই অন্ন এনে ফোটালাম, তারপরে আমি গুরু ভোজন করালাম, আর তারপর আমি গুরু প্রসাদও পেলাম গো। বড় মার ইচ্ছে ছাড়া এ কি সম্ভব রানীমা? বড় মার সব দিকে নজর থাকে। আর শুধু কি তাই, শ্মশানে আমি কত কিছু জানতে পারছি গো রানীমা। আমার গুরুদেব আমাকে কত কি শিক্ষা দিচ্ছেন, আমাকে পুরাণ পাঠ করাচ্ছেন, আর ওই বেদজ্ঞ মুখ্যদানন্দ আমাকে বেদ পাঠ করাচ্ছেন গো রানীমা। আমি খুব খুশি হয়েছি গো, খুব খুশি হয়েছি। এই দেখো, কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল। ওদিকে বোধহয় গুরুদেব চিন্তা করছেন যে বামা কোথায় গেল, বামা কোথায় গেল, আমাকে ফিরতে হবে গো রানীমা। আমি বাবা, বাবা গো, আমি আসি গো বড় মা, আমি আসি গো। সবার মঙ্গল করো গো বড় মা, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। এক তারা, এক তারা, এক তারা, এক তারা, এক তারা। বাবাকে ভালো রেখো, ভালো রেখো বাবাকে। আমি বহুকাল থেকে লক্ষ্য করেছি মামার মধ্যে এক মহাসাধকের গুণাবলী বিদ্যমান, তবে ওকে গুড়ে পিঠে নিতে হবে, আর তার জন্যই আমি আপনার শরণাপন্ন হয়েছি। কারণ আপনার তুল্য বেদজ্ঞ পণ্ডিত এই জগতে আর কে আছে বলুন? কৈলাসপতি, তার মানে তুমি কিছুই জানো না।
সময় আগত কৈলাসপতি, এবার ধীরে ধীরে তুমি সবটা জানতে পারবে। বামা, বামাচরণ। হ্যাঁ ঠাকুর বাবা। যে আগে গুরুদেব। বামা, ওই জীবিত কুণ্ডের ঘাট থেকে একটি পাত্র নিয়ে গিয়ে আমার জন্য জল নিয়ে এসো তো, আমি বড়ই তৃষ্ণার্ত। লক্ষ্য করেছেন মোক্ষদানন্দ, বামার চলনে বলনে হাবে ভাবে কেমন একটি দেবভাব পরিলক্ষিত হচ্ছে। তারা কে কে কার পায়ের উপরে শব্দ শুনলাম? কে গো? শব্দটা তো ওই দিক থেকেই আসছে মনে হচ্ছে। কে গো? কে গো? কার পায়ের উপরে শব্দ? কি এদিকে তো কেউ নেই, কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম নুপুরের আওয়াজ। কে? ওদিকে? ওই গো, এখানে তো কেউ নেই। কি, আমি তো এখানেই ছিলাম, এখানে তো কেউ নেই। কে? ওদিক থেকে, ওদিক থেকে। কই গো? কই কই, আমার সামনে এসো। অনেক দূর থেকে আসছে ওই শব্দ, এই নুপুরের শব্দ যে আমাকে ডাকছে। ওই নুপুরের শব্দ যে আমাকে ডাকছে। কে ডাকছো আমায়? কে ডাকছো গো আমায়? ওই গো, সামনে এসো, আমার সামনে এসো গো। ওই গো, এখানে তো কেউ নেই, আমি যে শুনলাম। কই গো? কে আমার সাথে লুকোচুরি খেলছো? বেরিয়ে এসো, দেখো না আমাকে, দেখো না, দেখো না, বেরিয়ে এসো। বড় মা, বড় মা, তুমি তবে আমার সঙ্গে ছলনা করছো? বড় মা, বড় মা, বড় মা গো। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? নামে জগৎ চিন্তা হরা তুমি, নামে জগৎ চিন্তা হরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি। চিন্তাময়ী তারা